নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। ভিডিও আনতে রাত্র হয়ে গেল। আজকে তোমাদের 13 এবং 14 জুলাই 2025 ত্রিপুরা এবং নর্থ ইস্টের সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, ডেলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যদি পারো। প্রথম কোশ্চেনটা, আগরতলার পরিধি বাড়িয়ে আগরতলাকে গ্রেটার আগরতলা বা বৃহত্তর আগরতলা বানানোর জন্য আগরতলার আশেপাশের আরও মোট কতটি পঞ্চায়েতকে আগরতলার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? ঠিক আছে, আগরতলা যে সিটি আছে, সিটিটাকে এবার সিটির এরিয়াকে আর একটু বাড়ানো হবে। তো বাড়াতে গিয়ে কতটা আগরতলা আশেপাশে কতটা পঞ্চায়েতকে এবার আগরতলা সিটির সঙ্গে যুক্ত করে গ্রেটার আগরতলা বানানো হবে? আনসারটা হবে 49টা পঞ্চায়েতকে যুক্ত করা হবে আগরতলার আশেপাশের। ঠিক আছে, আগরতলাকে গ্রেটার আগরতলা বানানোর জন্য। এখান থেকে পরে বিষয়টা মেয়র দীপক মজুমদার একটা অনুষ্ঠানে বলেছেন। ঠিক আছে, এখান থেকে পরে নেবে ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, 12 জুলাই 2025 তারিখে কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে আয়োজিত আনারস উৎসবকে উদ্বোধন করেছেন? পাইনাপেল ফেস্টিভ্যাল একটা অর্গানাইজ করা হয়েছে। কারা করেছে? অর্গানাইজড বাই হর্টিকালচার ডিপার্টমেন্ট অ্যান্ড ইয়ং ডারলং অ্যাসোসিয়েশন, যারা এই পাইনাপল ফেস্টিভ্যালটার অর্গানাইজ করেছে। আর কোথায় করেছে? গীতাঞ্জলি অডিটোরিয়াম, কুমারঘাটে। তো এখানে জিজ্ঞেস করেছে উদ্বোধনটা কে করেছে এই ফেস্টিভ্যালটার? আনসারটা হবে অপশান সি, রতনলাল নাথ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ত্রিপুরার কোথায় 51 শক্তিপীঠ পার্কের ভূমি পূজা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারের জন্য। খুবই একটা ভালো স্টেপ বলতে পারো ত্রিপুরা ট্যুরিজমের ক্ষেত্রে। কারণ আমরা জানি পুরাণ মতে ভগবান বিষ্ণু মাতা সতীর যে 51টা টুকরো করেছিল সুদর্শন চক্রতে, প্রত্যেকটা জায়গাতেই একটা একটা মন্দির হয়েছিল। তো যেখানে যেখানে পড়েছে, তো সেই 51টা মন্দির এইবার ত্রিপুরার একই জায়গাতে দেখতে পাওয়া যাবে। তো এটা ট্যুরিজম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখানে 100% শিওর বাইরের যারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন অবশ্যই এখানে আসবে, এতে ট্যুরিজম ইন্ডাস্ট্রিও কিন্তু বুস্ট হবে। তো বিষয়টা মনে রাখবে। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে এই 51 শক্তিপীঠ পার্কের ভূমি পূজা এবং ভিত্তিপ্রস্তর কোথায় স্থাপন করা হয়েছে ত্রিপুরার? আনসারটা হবে অপশান এ, বনদুয়ার, উদয়পুরে। উদয়পুরের বনদুয়ারে এই 51 শক্তিপীঠ পার্কের ভূমি পূজা এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সম্প্রতি। ঠিক আছে, তো সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ট্যুরিজম মিনিস্টার সুশান্ত চৌধুরী এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ও কিন্তু উপস্থিত ছিলেন। আর এখানে মুখ্যমন্ত্রী যখন ভাষণ দিচ্ছিলেন, তো ভাষণে তিনি একটা কথা বলেছিলেন, এই যে বনদুয়ার যে নামটা, সেই নামটাকেও নাকি চেঞ্জ করে দেওয়া হবে। ঠিক আছে, বনদুয়ার উইল বি রিনেমড অ্যাজ স্বর্গদুয়ার, দ্য গেটওয়ে অফ হেভেন, মানে স্বর্গের দুয়ার নামে এই জায়গাটাকে বনদুয়ারকে চেঞ্জ করে দেওয়া হবে। তো এই বিষয়টাও মনে রাখবে। ঠিক আছে, যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম দেবে, যেহেতু জায়গাটার নামও চেঞ্জ করে দেওয়া হবে। নেক্সট কোশ্চেন, আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2025 সালের জুলাই মাসে ত্রিপুরার কোন জেলা প্রশাসন বিষাক্ত গ্যাস নির্গমনের কারণে একটি বিটুমিনাস প্ল্যান্ট বন্ধ করে দেয়? আনসারটা হবে অপশান এ, ঊনকোটি ডিস্ট্রিক্ট। ঊনকোটি ডিস্ট্রিক্টের জেলা প্রশাসন একটা বিটুমিনাস প্ল্যান্ট ছিল ঊনকোটি ডিস্ট্রিক্ট হসপিটাল, যেটা ভগবাননগর অবস্থিত, ঊনকোটি জেলার কৈলাসহর ভগবাননগর। সেখানে হাসপাতালের পাশে একটা বিটুমিনাস প্ল্যান্ট ছিল। সেই বিটুমিনাস প্ল্যান্ট থেকে যে বিষাক্ত গ্যাস নির্গত হওয়ার ফলে হাসপাতালে যারা রোগী, নার্স, ডাক্তার সবারই অসুবিধা হচ্ছিল, মানে তারা অসুস্থতা ফিল করছিল। ঠিক আছে, যে কারণে এটা রিপোর্ট হয়, রিপোর্টের কারণে অ্যাকশন স্বরূপ এই বিটুমিনাস প্ল্যান্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে কোশ্চেনে জিজ্ঞেস করতে পারে ত্রিপুরায় সম্প্রতি বন্ধ হওয়া বিটুমিনাস প্ল্যান্টটি কোথায় অবস্থিত? তাহলে কৈলাসহর দেবে, না হলে ঊনকোটি জেলা দেবে, এরকম। ঠিক আছে, তো এখান থেকে তোমরা বিষয়টা চাইলে পড়ে নিতে পারো। নেক্সট, ত্রিপুরায় প্রথমবারের মতো আয়োজিত প্রেস ক্লাব প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্টে কোন দল চ্যাম্পিয়ন হয়েছে? স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার। ত্রিপুরায় প্রথমবার আয়োজন করেছে এরকম, এর আগে আর কখনো এই প্রেস ক্লাব প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট আয়োজন হয়নি। ঠিক আছে, নতুন টুর্নামেন্ট প্রেস ক্লাব প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট। কে জিতেছে? আনসারটা হবে অপশান ডি, ওয়ারিয়র টিম। ঠিক আছে, নেক্সট, সম্প্রতি জুলাই মাসে ত্রিপুরা
গালফ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এই নতুন কমিটির সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে অপশান এ, ডেভিড দেববর্মাকে ত্রিপুরা গালফ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। আর অপশান বি যে নামটা দেখছো, সুশান্ত দেববর্মা, ওনাকে সম্পাদক হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, ত্রিপুরার কে সম্প্রতি কলকাতায় অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক চেকমেট ফিডে দাবা চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-11 বালিকাদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে। ইন্টারন্যাশনাল চেকমেট ফিডে চেস চ্যাম্পিয়নশিপ যেটা কলকাতায় আয়োজন করা হয়েছে সম্প্রতি, এখানে আন্ডার-11 গার্ল ক্যাটাগরিতে ত্রিপুরার কে চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, আনসারটা হবে অপশান সি, আরাধ্যা দাস। 325 জন প্রতিযোগীর মধ্যে 5.5 পয়েন্ট পেয়ে প্রথম স্থান অধিকার করে আরাধ্যা। নেক্সট কোশ্চেন, কৃষিক্ষেত্রে জৈব প্রযুক্তির সফল প্রয়োগের জন্য কাকে শ্রেষ্ঠ জৈব কৃষক হিসেবে সম্মানিত করা হয়েছে? বেস্ট অর্গানিক ফার্মার হিসেবে কাকে সম্মানিত করা হয়েছে? ঠিক আছে, আনসারটা হবে অপশান সি, সাধনমণি রিয়াং। সাধনমণি রিয়াং কোথাকার? সাধনমণি রিয়াং হচ্ছে উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জামাইপাড়া গ্রামের জুমিয়া কৃষক, যিনি জুম চাষ করে থাকেন। ঠিক আছে, ওনাকে এই বেস্ট অর্গানিক ফার্মার বা শ্রেষ্ঠ জৈব কৃষক পুরস্কারটি দেওয়া হয়েছে। আর ওনার হাতে এই পুরস্কারটি, এই রাজ্য কৃষি পুরস্কারটি তুলে দেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। নেক্সট, সম্প্রতি জুলাই মাসে কৃষিমন্ত্রী রতনলাল নাথের দেওয়া তথ্য অনুসারে 2018 থেকে 2025 পর্যন্ত বিগত 7 বছরে ত্রিপুরা কত মেট্রিক টন আনারস বিদেশে রপ্তানি করেছে? ঠিক আছে, বা বিদেশ না বলে এখানে যদি গালফ কান্ট্রি বলে বা কাতার, ওমান, দুবাই এরকম 3টা দেশের নামও দেয়, তাহলে আনসারটা কিন্তু একই হবে। ঠিক আছে, বিদেশ বা ওই 3টা স্পেসিফিক দেশের যদি নাম উল্লেখ করা হয়। ঠিক আছে, তো বিগত 7 বছরে কত মেট্রিক টন আনারস বিদেশে রপ্তানি করেছে ত্রিপুরা? আনসারটা হবে 73.15 মেট্রিক টনস। ঠিক আছে, একটা বড় অ্যামাউন্ট। ত্রিপুরা আনারস আমাদের রাজ্য ফল, স্টেট ফ্রুট, তো এটার রপ্তানি খুবই হাইলাইটেড বিষয় আজকালকে পত্রপত্রিকায়, তো কোশ্চেন পেপারে থাকলেও থাকতে পারে। ঠিক আছে, নেক্সট, 12 জুলাই 2025 তারিখে কদমতলা আরডি ব্লকের পঞ্চায়েত সমিতি সম্মেলন হলে অনুষ্ঠিত একদিনের HIV কাম এইডস সচেতনতা এবং সংবেদনশীলতা কর্মসূচি উদ্বোধন কে করেছেন? একটা একদিনের কদমতলা আরডি ব্লকে, উত্তর ত্রিপুরা জেলার কদমতলা আরডি ব্লকে একটা এইডস বিষয়ক সচেতনতা এবং সংবেদনশীলতা কর্মসূচি আয়োজন করা হয়েছিল, সেটাকে কে উদ্বোধন করেছেন জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে মন্ত্রী টিঙ্কু রায় এই এইডস বিষয়ক সচেতনতা বা সংবেদনশীলতা কর্মসূচিটি ইনোগ্রেশন করেছে। ঠিক আছে, স্পোর্টস মিনিস্টার টিঙ্কু রায়। নেক্সট, মিজোরামের মুখ্যমন্ত্রী লালদহুমা সম্প্রতি তার অনুকরণীয় জনসেবা এবং দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়ের ডক্টর অফ লেটার্স ডিগ্রি প্রদান করেছেন? মিজোরামের মুখ্যমন্ত্রী নাম হচ্ছে লালদহুমা, ওনার যে কাজ বা দূরদর্শী নেতৃত্বের জন্য ওনাকে ডক্টরস অফ লেটার্স ডিগ্রি নিচের দেওয়া এই ইনস্টিটিউশনগুলির মধ্যে কোন ইনস্টিটিউশন ওনাকে এই ডক্টরস অফ লেটার্স ডিগ্রি দিয়েছেন? এখানে আনসারটা হবে অপশান এ, কারুণ্য ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স। ইনস্টিটিউশনটা কোথায় জিজ্ঞেস করলে সেটা তামিলনাড়ুতে অবস্থিত। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, সাপোর্ট করবে। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।